হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদের কমন একটা সমস্যা, ঘুম। যারা এই মানসিক সমস্যার মধ্যে আছে, তাদের ঘুমের সমস্যা হবে না, এরকমটা তো হতে পারে না। প্রায় মানুষ এর আগে আমি ঘুম নিয়ে ভিডিও করেছিলাম, তো হয়তো তাদের কোথাও বুঝতে সমস্যা হয়েছিল। তো আজকে আরও ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝাবো যে মানসিক সমস্যা চলাকালীন মানুষের যে ঘুমের সমস্যা, এটা কিভাবে ঠিক করবে। এবার সাপোজ ধরে নাও, যাদের মানসিক সমস্যা রয়েছে তাদের ঘুমের সমস্যা হবেই। যেখানে ৮ ঘন্টা বা ৭ ঘন্টা সেখানে ৩ ঘন্টা, ২ ঘন্টা, ১ ঘন্টা। এমনও তো মানুষ আছে যে হয়তো ৪ দিন ঘুম হচ্ছে, ৬ দিন ঘুম হচ্ছে না। তারা এটা নিয়ে মানে কি বলবো, পুরো প্যানিক টাইপের হয়ে যাচ্ছে। ভয়ে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে চেষ্টা করব যে আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম, আমার যে ২ মাস আমার টানা ঘুম হয়নি, তারপরে অল্প, অল্প করে ধীরে, ধীরে কিভাবে মানে কি এপ্লাই করেছি যার ফলে আমার ঘুম হয়েছিল, কি ভুলের জন্য আমার ঘুম হয়নি। আজকে তোমাদেরকে এটাই বিষয় মানে ভালো করে বোঝাবো। আমার কাছে তো অনেক মানুষ রয়েছে যারা এমনও মানুষ ছিল যারা অনেকদিন ধরে ঘুমায়নি, তারপরেও তারা বিন্দাস ঘুমাচ্ছে। কোনো মানে সমস্যা নেই। তারা আদৌ কি করলো, কি না করলো, টোটালি মানে গল্পগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে একটা কথা বলি, যারা ধরো এই মানসিক সমস্যার মধ্যে রয়েছে, এবার তো সাপোজ সারাদিন ধরে এই যে মরে যাবার ভয়, আজে-বাজে চিন্তা, নানা রকম একেক জনের একেক রকম সমস্যা। সে এত কষ্টের মধ্যে রয়েছে, তার ঠিকভাবে কিভাবে ঘুমাবে? যদি কোনো কারণবশত তার এই স্টার্টিং মানে যখন শুরু হয় তখন থেকে বলছি, ধরো কোনো কারণবশত তার একদিন ঘুম হলো না বা কম হলো, তারপর দিন সে কি ভাবতে শুরু করলো? যে এরে আমার রাতে কেন ঘুম হলো না? আজকে তাহলে ঘুম হবে তো? ঘুম না হলে তো আরো শরীর খারাপ হয়ে যাবে। ঘুম না হলে তো এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। যেমন আমারটা শুরু হয়েছিল, আমি যখনই ঘুমোতে যেতাম মানসিক সমস্যা হবার পরে, যখনই আমি ঘুমাতে যেতাম, বুকের মধ্যে কেমনই একটা আচমকা একটা অনুভূতি হতো, মাথার মধ্যে কেমনই একটা অনুভূতি হতো। যে মানে কি যখনই আমার চোখটা বন্ধ হয়ে আসতো না, তখনই দেখতাম যে আবার ঘুমটা ভেঙে গেল। মানে ভয়ে, আর ভয়ে উঠে একদম হার্টবিট পুরো ফাস্ট, আর ভয়ে বুঝতেই তো পারছি কি অবস্থা হয় যখন ঘুম পড়ে যাদের ঘুম হয়। মানে সাপোজ ধরে নাও যাদের একটু ঘুম পড়ে ঘুম ভেঙে যায়, যারা ভয় পায় ঘুমকে নিয়ে। অনেকে অনেক রকম সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ঘুম না হওয়ার মেন কারণ হচ্ছে আমরা না প্রচুর পরিমাণে ঘুমানোর চেষ্টা করি। আজ আমরা ঘুমানোর চেষ্টা করি বলে কিন্তু আমরা ঘুমোতে পারি না। আর এটা বাস্তব কথা। তোমাদেরকে এটাও বোঝাবো যে কিভাবে ঘুমের চেষ্টা ছাড়া যায়, কিভাবে ঘুমের চেষ্টা করছো। অ্যাকচুয়ালি তুমি ভাবো, মানছি তুমি এই সমস্যার মধ্যে রয়েছে, মানসিক সমস্যার মধ্যে। কি হয় বিছানায় যাদের ঘুম হয় নাই, সেদিনই যখন ঘুমাতে যাবে, তখন মনের মধ্যে কন্টিনিউটি এটা চলে। আজকে ঘুম হবে তো? আজকে ঘুম না হলেও আবার তারপরের দিন উঠতে হবে, কাজ করব, শরীর খারাপ করবে, এটা সেটা নানা রকম কন্টিনিউ চলতে থাকে না? এবার তুমি ভাবো, আমি এটা স্বাভাবিকভাবে তোমাদেরকে বোঝাই। যখন আমরা ঘুমাতে যাই, আমাদের মাইন্ড তো রিল্যাক্স মুডে থাকে। কিন্তু তুমি ভাবো এসব চিন্তাগুলো করার ফলে কি হয়? মাইন্ডকে পুরো উত্তেজিত করে ফেলা হয় না? এবার তুমিই ভাবো এত টেনশন নিয়ে আমাদের ঘুম কিভাবে আসবে? আগের কথা ভেবে দেখো। আমরা কি কোনোদিন ভেবেছিলাম যে আজকে হয়তো ২ ঘন্টা ঘুম কম হলো, ৩ ঘন্টা ঘুম কম হলো, আজকে দেরি করে ঘুমালাম। দেরি করে ঘুমালাম বলে ঘুম হবে না, দেরি করে ঘুমালে হয়তো শরীর খারাপ। এরকমটা হয়েছিল কি? আর আগে কি এরকমটা ভেবেছিলাম? না। তাহলে এখন ভাবছি বলেই কিন্তু আমাদের ঘুম হচ্ছে না। আগে একটা জিনিস ভেবে দেখো, আগে তো এসব বিষয় নিয়ে আমরা কোনোদিন ভাবিনি যখন এই সমস্যার মধ্যে ছিলাম। তখন তো মানে বেশ ভালোই ঘুম হয়েছে। বাট এখন আমরা কি ভুল করছি? এখন আমরা ঘুমোতে চাইছি। আমরা ঘুমোতে চাইছি বলে কিন্তু আজকে আমাদের ঘুম হচ্ছে না। একটা জিনিস লক্ষ্য করে দেখো বিষয়টা। আগে কিছু না করে বিন্দাস ঘুমাইছি। কিন্তু এখন চেষ্টা করেও ঘুমাতে পারছি না। তাহলে দুটোর মধ্যে তফাৎটা কোথায়? দুটার মধ্যে তফাৎ, আগে আমরা চেষ্টা করতাম না বলে ঘুমিয়ে পড়তাম। এখন চেষ্টা করছি বলে ঘুমাতে পারছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগের বিষয়গুলো, ঘুম হলেও ভালো, আমরা ওই বিষয়ে দরকারই নাই তো। অ্যাকচুয়ালি যখন আমি আমার কথাই বলি, যখন ঘুমাতে যেতাম না, তখন তো চোখ বন্ধ হওয়ার পরে ঘুম মানে খুলে যেত ভয়ে। তারপরে ঘড়ি দেখতে শুরু করতাম যে কটা বাজে। এত মানে হয়তো ১১টার সময় ঘুমালাম। তারপরে দেখছি 11:30 বাজছে, এখনো ঘুম হলো না। 12টা বাজছে, এখনো ঘুম হলো না। এই যে কন্টিনিউ ঘড়ির দিকে খেয়াল করছি, আর আমাকে নিজেকে প্রচুর জোর করতাম। আমার ৫ মিনিট ঘুমের দরকার আছে। আমি একটু যদি ঘুমাতে পারতাম একটু শান্তি পেতাম। তারপরে আবার একটু পরে উঠে দেখছি আবার ঘড়ির দেখি যে কটা বাজছে। দেখি ১টা বাজছে। এই যে ১টা বেজে গেল তাও ঘুম পড়ছে না। এই যে মনকে অস্থিরতার কারণ এগুলাই। অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা করতে হবে পরিপূর্ণ ঘুমাতে হলে, তোমাদের না টোটালি ঘুমের আশা ছেড়তে হবে। এবার হয়তো অনেকে বলবে যে, "দাদা ঘুমের মানে চেষ্টা কিভাবে ছাড়বো?"
অ্যাকচুয়ালি আমি জানি যাদের ঘুম হচ্ছে না তাদের মনের মধ্যে কতটা অস্থিরতা, কতটা খারাপ লাগা, কতটা কষ্ট আমি সব বুঝতে পারছি। কিন্তু তোমরাই ভেবে দেখো না একটা বিষয়, জোর করে তো আর ঘুমাতে পারছ না। তাহলে জোর করে যখন তুমি ঘুমাতে পারছ না তার ফল তো এখানেই। এখন যেসব প্রসেসগুলো তোমরা এপ্লাই করছো, ভুলটা তো এখানেই। আগে কোনো প্রসেস এপ্লাই না করে তুমি ঘুমিয়ে গেছিলে, এখন প্রসেস এপ্লাই করে ঘুমাতে পারছো না। তাহলে তোমার কোনটা করা উচিত? এখন যে প্রসেসটা ফলো করছো সেটা? নাকি আগে যেটা কোনো প্রসেস ফলো না করে, কোনো কিছু না করে বিন্দাস ঘুমিয়ে যেত টানা ঘুম। কিন্তু এখন চেষ্টা করেও ঘুমোতে পারছে না। তোমাদের মেন ভুলটা হচ্ছে এই চেষ্টা করা। চেষ্টা করছো বলে কিন্তু 100% তোমাদের ঘুম হচ্ছে না। আর ঘুম হলেও আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখি, হয়তো বেশিরভাগ মানুষ তো ৮ ঘন্টার জায়গায় ধরো ৭ ঘন্টায় ঘুমায় ধরো। আমি এটা মেনে নিলাম যে ৭ ঘন্টা ঘুমায়। এমনও মানুষ আছে যে হয়তো ৭ ঘন্টা ঘুমায়, তারা কোনো কারণে হয়তো ২ ঘন্টা ঘুম কম হলো। এবার তুমিই ভাবো ৭ ঘন্টার মধ্যে ৫ ঘন্টা ঘুমাচ্ছে, তারপরেও ধরো ২ ঘন্টা ঘুম কম হলো। তখন তারা কি ভাবতে শুরু করে? আমার ২ ঘন্টা ঘুম কেন কম হলো? আমার এত তাড়াতাড়ি কেন ঘুম ভেঙে যাচ্ছে? এবার তুমি একটা জিনিস ভালো করে মানে শান্তিভাবে ভেবে দেখো তো বিষয়টা। আমি ৫ ঘন্টা ঘুমিয়ে যদি আমি শান্তি না হয়, এবার ২ ঘন্টার জন্য আমি টেনশন করতে শুরু করলাম। আমার আজকে রাতে ২ ঘন্টা ঘুম কেন হলো? আমার পরিপূর্ণ ঘুম কেন হলো না? এবার তুমি ভাবো তো, এ তো নিজেকে তো আবার টেনশন করা হচ্ছে, তাই না? এবার তার পরের দিন যখন সে ঘুমাতে যাবে, ৫ ঘন্টা ঘুম হয়েছে, তারপরে যখন ঘুমাতে যাবে তার মাথার মধ্যে এটা তো চলতে থাকবে। আজকের ঘুমটা পরিপূর্ণ হবে তো? ৭ ঘন্টা বা ৮ ঘন্টা ঘুম হবে তো? আজকে আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে না তো? এগুলো কি? এগুলো হচ্ছে টেনশন করা। টেনশন করে তুমি যখনই তুমি এসবগুলো ভাববে না, তোমার যেখানে ৫ ঘন্টা হচ্ছে ধীরে, ধীরে ওটা কমতে শুরু করবে। আরেকটা কথা মাথায় রেখো, তুমি যদি সাপোজ ২ ঘন্টা ঘুমাতে পারছো সারা রাতের মধ্যে বা ১ ঘন্টা ঘুমাতে পারছো। তুমি যদি ১ ঘন্টা ঘুম নিয়ে খুশি থাকতে পারো না, তুমি আস্তে, আস্তে পরিপূর্ণ ঘুমাতে পারবে। যে সাপোজ ধরে নাও আমি বুঝিয়ে দিই বিষয়টা। আজকে আমি ঘুমালাম, আমার কোনো কারণবশত আমার ১ ঘন্টা ঘুম হলো। সে ভয়ের কারণে হোক বা অন্যান্য কারণে হোক আমার ১ ঘন্টা ঘুম হলো। আমি যদি নিজেকে এটা বলি, ঠিক আছে ১ ঘন্টা ঘুম হয়েছে কোনো অসুবিধা নেই। পরের দিন হয়তো আবার হবে, না হলে না হবে। এবার তুমি ভাবো এখানে আমি টেনশন করলাম। আমি তো এটাকে মেনে নিলাম যে ১ ঘন্টা ঘুম হয়েছে তাতে কি হয়েছে? অনেকজন তো আছে হয়তো যারা অনেকদিন ঘুমায় না, তারা তো বেঁচে রয়েছে, তাই না? আর আমি টানা ২ মাস ঘুমাইনি ৬০ দিন। তখন তো আমাকে এইভাবে কেউ প্রসেসগুলো এপ্লাই করতে বলেনি। খুব কষ্ট হয়েছিল। তখন আমি বাড়িতে শুধু একটা কথাই বলতাম, "আমি ৫ মিনিটের জন্য ঘুমাতে চাই।" এরকম একটা অবস্থা। এবারে যে মানুষ ৫ মিনিট ঘুমানোর জন্য মানে ব্যাকুল হয়ে উঠতো, সে মানুষ এখন বিন্দাস ঘুমায়। সারাদিন যখনই ইচ্ছা আমার তখনই ঘুমিয়ে যায়, কোনো সমস্যা নেই। তাহলে টোটালি ঘুমের আশাটা তোমাকে ছাড়তে হবে, তবে তুমি পরিপূর্ণ ঘুমাতে পারবে। আর যারা ঘুমের মেডিসিন খায়, তাদেরও একটা নেগেটিভ দিক রয়েছে, তাদের ডক্টরি করা। এটা আমি দেখেছি। হয়তো ডক্টরে সাপোজ ধরে নাও ১০০ পাওয়ারের একটা মেডিসিন দিল। ওটা বলল যে কন্টিনিউ তুমি ২ মাস কি ৩ মাস কি ৬ মাস খাও। খাবার পরে হয়তো ডক্টরে একটু পাওয়ারটা কমিয়ে দিল যে না এখনো ধীরে, ধীরে হয়তো কমানোর দরকার। তো কমিয়ে দিল। তখন এবার যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তারা তো একটা বড়, বড় ডক্টর, তাই না? তখন তাদের মনে, মনে কি চলতে থাকে? যে না, এই যে আগে তো ১০০ পাওয়ারের মেডিসিন খেতাম, এখন তো আমাকে ৭৫% এর দিল। এই ৭৫% খেয়ে কি আমার ঘুম হবে? এই যে মনের মধ্যে নেগেটিভ। দেখো ডক্টর ভালো বুঝে বলেই কিন্তু এগুলো দেয়। আমি এগুলো এখন মানছি যে তোমাদের মাথার মধ্যে এগুলো ঢুকবে না। যখন তোমরা সুস্থর দিকে এগোবে না, তখন দেখবা যে এসব কথাগুলো মাথায় ভালোভাবে ঢুকবে। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্বাস যে করছো না, এটা পরে বুঝতে হবে যে না ডক্টরগুলো সবই ঠিক বলেছিল, আমিই ভুল ছিলাম। আরেকটা কথা বলি যে ঘুম না হওয়ার পেছনে কিছু কারণ। মানসিক সমস্যায় যারাই ধরো এই সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে বা অন্যান্য, সারাদিন কি করে সে বাড়ির মধ্যে পড়ে থাকে, বাড়ির মধ্যে শুয়ে থাকে। এবার তুমি ভাবো আমি যদি সবসময় বাড়ির মধ্যে বসে থাকি, শুয়ে থাকি, শরীরে ক্লান্ত ভাব কোথা থেকে আসবে? আমার শরীর ক্লান্ত না হলে আমি কিভাবে ঘুমাবো? তাই না? এবার অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি বললাম, একটা দৈনন্দিন রুটিন তৈরি করো। যে রুটিনে তুমি সারাদিন তুমি কি করবে না করবে টোটাল এটার মধ্যে তুলে ধরো। তারপরে ওর মতো করে চলার চেষ্টা করো। টুকিটাকি কাজ করার চেষ্টা করো। একটা কথা জানো তো, তুমি যদি কাজ করো টুকিটাকি, এমনিতে তোমার ঘুম আসবে। আর সবথেকে মেইন কথা আর বড় কথা হচ্ছে, ঘুমের টোটালি আশা ছাড়তে হবে। ঘুমের আশা করে তোমাদের আজ এই অবস্থা। আরেকটা কথা বলি, এই মানসিক সমস্যা চলাকালীন অনেকের তো ধরো অনেক রকম সমস্যা আছে। কারো মৃত্যু ভয়, বাইরে যেতে ভয়, এগুলোর জন্য তাদের কিন্তু ঘুম হয় না। ভয়ে বা চিন্তাতে। কাছাকাছি অবস্থায় একজন মানসিক ডক্টর দেখা বা কাউন্সেলিং এগুলো দরকার রয়েছে। কারণ ধরো
তুমি একা, একা চিন্তার যদি পরিবর্তন করতে পারতে না, আজ যে তোমরা এতদিন ধরে ফেঁসে রয়েছো, অবশ্যই ধরো সাপোজ বেরিয়ে যেতে পারতে। যদি এতদিন ধরে না বেরোতে পারছে তাহলে তো কোথাও তো একটা ধরো ভুল হচ্ছে, সমস্যা হচ্ছেই। তো আজকের বিষয়গুলো হয়তো তোমরা বুঝতে পারলে যে আমাদের ঘুম কেন হয় না। এগুলো মেন প্রসেস। আমার যেটা মূল কথা এই ভিডিওর সেটা হচ্ছে যে তোমরা টুকিটাকি কাজ করার চেষ্টা করো। শরীর ক্লান্ত হলে এমনিই ঘুম পড়ে যাবে। আর সবথেকে বড় কথা, ঘুমানোর টোটালি চেষ্টা ছেড়ে দাও। আগে যেরকম চেষ্টা করতে না বিন্দাস ঘুমিয়ে যেতে, এখনও ঠিক তাই করো। কোনো চেষ্টা না, ঘুম হলে আমি ঘুমাবো, না হলে ঘুমাবো না। কিন্তু বারবার ওই যে ঘড়ি দেখা, উঠে হাঁটা চলা করা, এগুলো টোটালি বন্ধ করো। দেখবে ঘুম আস্তে, আস্তে আমার হয়েছে, আরও মানুষ রয়েছে, তোমাদেরও হবে। জোর করে আজ অবধি কোনো মানুষকে দেখলাম না যে সে ঘুমিয়েছে জোর করে। জোর করে কোনোদিন ঘুম মানে ঘুম পাড়ানো বা ঘুমানো যায় না। আমি এটা ফিল করেছি, এটা ভালোভাবে মানে কি বলবো, আমার সাথে এটা ঘটেছে তো। জোর করে তুমি কোনোদিন ঘুমাতে পারবে না। আমি ৫ মিনিটের জন্য ঘুমাতে চাই, আমি ১০ মিনিট, আমি ৩ ঘন্টার জন্য ঘুমাতে চাই। জোর করে কোনোদিন ঘুমাবে না। এটা আমি ভালোভাবে ফিল করেছি। তো তোমাদেরকেও এটাই বলব যে তোমরা ঘুমানোর টোটালি চেষ্টা ছাড়ো। কাজকর্ম করো, টুকিটাকি যে চিন্তার পরিবর্তনগুলো করো। আশা করি ডেভেলপ মানে আস্তে, আস্তে ঠিক হয়ে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। তো চলো আর ভিডিও বেশি বড় করব না। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর যদি সমস্যা বেশি থাকে তো অবশ্যই একজন কাছাকাছি মানসিক ডক্টর দেখাও। তার কথা অনুযায়ী চলো। বিষয়গুলো আরও তোমাকে ক্লিয়ারভাবে বোঝাবে যখন, দেখবে এখান থেকে ডেভেলপ করবে। তো চলো।